চলো অক্সিজেন নিয়ে ওর কোনো খুশি নেই। এই পার্টটা ব্লগে ঢোকাতে হবে। চাচা চাচি ধাবায় নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমার চন্দ্রতলা আসার ভিডিও তো আমি আপনাদের দিয়েছি আগেই, দেখেছেন। এটা আমি চন্দ্রতলা থেকে ফিরছি। আর এই চন্দ্রভাগা, এই ভাগা নদীটা কিন্তু মানে এই ঝিরঝিরে যে ভাগা নদীটা, এটা কিন্তু না পেরোলে না আপনি চন্দ্রতলা আসতে পারবেন, না চন্দ্রতলা থেকে বেরিয়ে যেতে পারবেন। যেহেতু আমি আগের ভিডিওতে চন্দ্রতলা দেখিয়ে দিয়েছি, সুতরাং এবার আমি ফেরাটাই দেখাচ্ছি, কারণ ফেরাটা অনেক বেশি জনপ্রিয় হতে চলেছে। যেরকম ভয়ঙ্কর রাস্তা এসেছিলাম ঠিক সেরকম ভয়ঙ্কর রাস্তা দিয়েই যাচ্ছি, কিন্তু মানে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। মানে আমার একটা প্যানিক অ্যাটাক এসে গেছিলো, সেইটা হয়তো আপনারা দেখতে পাবেন। স্পেশাল অক্সিজেন নিয়ে ওর কোনো খুশি নেই। এই পার্টটা ব্লগে ঢোকাতে হবে। Welcome back and see what is the current situation of the vlogger. রাস্তা দেখো, রাস্তাটা দেখো, সামনে রাস্তা সে সামনে। আমিও বিয়ে করার সময় এরমই বলেছিলাম, আমি আর কোনোদিন বিয়ে করব না। কি করছিস? ভিডিও। ব্লগারের সিচুয়েশনটা তো রাখতে হবে। এইরকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে মানে আপনি যদি কন্টিনিউ 12-14 ঘন্টা দোলেন, জার্ক করেন, মানে রাস্তাটা দেখেছেন কি ভয়ঙ্কর। এইসব দেখেই আমার শরীরটা হঠাৎ করেই, আমার এরকম হয় না ন্যাচারালি, আমি প্রচুর পাহাড় করি। আর যেহেতু আমার সহযাত্রীরা ভীষণ ভালো, অর্পিতা বলে একটি মেয়ে, খুবই বাচ্চা, ওই আমার এই ভিডিওটা করেছে। আমি কিন্তু ইচ্ছা করলে কেটে ভিডিওটা বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। তার একটাই কারণ, যে কারোর এটা হতে পারে। আর সহযাত্রীরা যদি ভালো হয়, সত্যি ওদের কারণেই আমি তো সেদিন সুস্থ হয়ে উঠেছিলাম। জ্যামেও পড়েছিলাম, প্রচুর যানজট কাটিয়ে। মানে আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা চাচা চাচির ধাবায়, কতক্ষণে চাচা চাচির ধাবায় পৌঁছে কিছু খাবো। চাচা চাচির ধাবায় আমরা খেতে ঢুকছি এখন। দেখা যাক কি খাই। আমার ইচ্ছা আছে এক টোস্ট আর চা খাবো, একটু জল নেবো। ঠিক আছে, ব্যাকে দেখাচ্ছি চাচা চাচির ধাবাটা। চাচা চাচি, চাচা চাচি চন্দ্রা ধাবা পাটাল। দেখি ভেতরে যাই, ঢুকেই বাদিকে কাউন্টারে চা, এদিকে চাচা চাচি, এরকম বসার কাউচ, সব সুন্দর ব্যবস্থা। বিস্কিট পাওয়া যায়, জল পাওয়া যায়, ডাল চাवल, রাজমা চাवल, ম্যাগি, ফির এক টোস্ট চায়। কিরে, এখন শরীর কেমন? ঠিক আছে? ভিডিও করছিস মানে ঠিকই আছে মনে হচ্ছে। বেশ একটা দরমার মতো একটা যা খেল দেখালি বাবা, একটা ত্রিপল টাঙিয়ে অর্পিতাকে হ্যাটস অফ। করে দিয়েছে ব্যাপারটা। বেশ একটা অন্যরকম। হ্যাঁ গো ভালো আছি, ভালো আছি। হ্যাঁ গো এখন ঠিক আছি। চাচা চাচি ধাবায় চা আর বাটার দিয়ে এক টোস্ট খেলাম, এক টোস্ট আর চা। দারুণ, আমার দারুণ লেগেছে। একটু ঘুরে দেখে দাও। হ্যালো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি চা চাচি ধাবা থেকে। আমরা দুটো এক টোস্ট নিয়েছি, দুটো চা নিয়েছি, দুটো জল নিয়েছি, 240 টাকা। কোনটা কত আমি জানি না, আমার বর টাকা দিয়েছে, আমি জানি না কোনটা কত। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই
বলো এই চাচাজি ধাবা। তা চা চাচির দাওয়া থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। ওখানে সন্ধে অনেক দেরি করেই হয়। আর আমরা একদম পেছনের সিটে বসেছিলাম। তাই ব্যাক ডোর থেকে আমি আমার পেছনে গাড়িটাকে নিচ্ছিলাম। তা আমি তখন বুঝতে পারিনি যে মানে আগে গিয়ে শিশু বা কোকসারে ওই রকম ভয়ঙ্কর রাস্তার সম্মুখীন আমাকে হতে হবে। কারণ আমি 2025 এপ্রিলে আমি শিশু কোকসার সব ঘুরে গেছি। শিশুতে জিপলাইন করেছি, কোকসারে আইস পয়েন্টে আমরা ধাপাধাপি করেছি রোটাং পাসে, কী না করেছি। আর এখন সে রাস্তা মানে ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর। মানে গাড়িটা মানে কিছুতেই মানে স্থির হচ্ছে না, মানে আমাদের বডি কন্টিনিউ শেক করে চলেছে। মানে আমরা এতটা অসুস্থ বোধ করছিলাম সে সময়, মানে শুধু ভাবছি কখন এবার গাড়ি বলছে যে অটল টানেল দিয়ে যাবে না, সেই রোটাঙের কি রাস্তা আছে সেখান দিয়ে ঘুরিয়ে বার করবে, নাকি এদিকে রাস্তা খুব খারাপ, খুব রিস্ক। তা আমরা জানি না এখন মানে কীভাবে কোথা দিয়ে কী হবে। কিন্তু আমরা পরে দেখলাম যে এখন তো আমি বলছি, তখন আমার মুখে কোনো কথা সরছিল না। তার একটাই কারণ যে মানে এত নড়ছিল গাড়ি, মানে কথা বলার কোনো উপায় ছিল না। মানে আর এই নদীগুলো দেখেই বুঝতে পারছি সব পাথরের নুড়িতে নদীগুলো ভর্তি হয়ে গেছে। নদীর জলের স্রোত খুব, কিন্তু নদীতে জল কম, কারণ পাথর পড়ে পড়ে নদীর জল মানে বুঝে গেছে, নদীর মুখ বন্ধ হয়ে গেছে। আর শিশুতেই তো ম্যাক্সিমাম প্রলয়টা হয়েছিল শিশুতে। মানে কি ভয়ঙ্কর অবস্থা, আমি শুধু দেখছি যে একদম পাথরে বোঝাই হয়ে গেছে। এটা কি বিয়াসে এসে গেলাম না স্পিতি নদী যাচ্ছে সামনে, বলতে পারবো না যে এটা বিয়াস না স্পিতি না চেনাব না কি নদী, আমি এর নাম জানি না। বয়ে চলেছে শিশু কোকসার, মানে এটা চেনাব চন্দ্রভাগা। হ্যাঁ, এটা চন্দ্রভাগাই নদী হবে। শিশু কোকসার দিয়ে যাচ্ছে মানে এটা চেনাব নদী। তা চেনাব নদী হবে এটা। আর কত বোল্ডার মানে কীরকম পড়ে আছে দেখুন, মানে উফ, না আমাদের সে সময় যা হচ্ছিল, আমাদের 61 জনের, মানে আমরাই জানি আর ঈশ্বর জানেন। মানে আমরা শিশু কোকসারে আমরা জানি ঠিক আছে কাজা চন্দ্রতাল পেরিয়ে গেছি, মানে এবার রাহাত সুন্দর রাস্তা। এবার রাত হয়ে গেছে, সে রাত হয়ে যাওয়ার পরেই ভয়ঙ্কর রাস্তা। মানে ভাবতে পারছেন শুধু বোল্ডার আর বড় বড় পাথর। মানে আমি সেদিন কি কথা আপনাদের বলতাম, মানে আমরা তখন সব ভগবানের নাম জপ করছি, ঈশ্বরকে ডাকছি। দেখি সব কিছু পেরিয়ে আমরা অটল টানেলে ঢুকেছি। তো এরপর আমি একেবারে অটল টানেল থেকে বেরিয়ে, আর আমার ক্ষমতা নেই, ছিল না কিছু করার, আমি কিছু করিও নি। অটল টানেল থেকে বেরিয়ে সোজা আমি মানালি হোটেল রুম টু দেখিয়ে দেবো। আমরা মানালিতে হোটেল পেয়ে গেছি, রুমে ঢুকছি। ঢুকলাম, সামনেই একটা কাবার্ড, এগিয়ে যাচ্ছি। আয়নাতে বিধ্বস্ত আমি চন্দ্রদাল করে বিধ্বস্ত আমি এগিয়ে যাচ্ছি। এই যে টিভি, এই যে গেট দেখছি, যে ওপারে ব্যালকানি, সুন্দর ঘর, পাখা, সিলিংটা দেখাচ্ছি, কোনো দরকার নেই, একটু একটু ঠান্ডা আছে। এমনি আমরা কোনো ঠান্ডা সেরকম পাইনি। রুমটা বিশাল বড়, আমরা জাস্ট দুজন, আমাদের এখনও লাগেজ এসে পৌঁছয়নি। 4 জন শুয়ে পড়তে পারবে এমন খাট দিয়েছে। ও সব জ্যাকেট ফ্যাকেট খুলে রেখে গেছে। দুটো সুন্দর রাজকীয় কাউচ দিয়েছে, আহা, একটা সেন্টার টেবিল, চায়ের কেটলি, দুটো বেডসাইড টেবিল, দুটো কুশন, খুব সুন্দর, একদম ছিচোগা, মানে আমরা একদম বিয়াসের ধারে আছি। আর ব্যালকানিতে গেলে আমি অবশ্যই দেখাবো, এটা কাবারটা দেখালাম খুলে, দেখানোর কিছু নেই। আবার বিধ্বস্ত আমি আয়নার সামনে, আবার দেখাচ্ছি পুরো রুম, মানে রুম দেখি আর শেষ করতে পারছি না কেন। মানে রুমে এসছি, বাবা সাজার জন্য আবার চেয়ারটা কুশনটা ঢোকানো, ওখানে বসে সাজতে পারবেন টেবিলে। আবার সে টিভির কাছে চলে এসছি, এবার আমি ব্যালকানিতে যাব, ব্যালকানির দিকে এগোচ্ছি। তো আমার এই চেয়ারগুলো দারুণ লেগেছে সত্যি, বাড়ি নিয়ে আসতে ইচ্ছে করছিল, সুযোগ পেলেই বাড়ি নিয়ে চলে আসতাম। তো দেখিয়ে দিলাম পুরো লং ডিস্টেন্সে যা হোক করে দেখিয়ে দিলাম।
এবার আমি ব্যালকানিতে বেরিয়েছি, ব্যালকানিতে সুন্দর দুটো চেয়ার আছে। ছিচোগা বয়ে এই ছিচোগা হোটেলে আছি, বিয়াস উচ্চস্বরে চিৎকার করতে করতে বয়ে বিয়াস চলেছে, বয়ে জল চলেছে খুব পাশ কম দিয়ে। কিন্তু স্রোত প্রবল। কাল সকালে আমি বুঝতে পারবো। দারুণ হোটেল ছিচোগা, হোটেল ছিচোগা ইন। ব্যালকনিতে আবার দুটো এই চেয়ার দেখুন আছে। আমাদের ব্যালকনিতে দুটো বসার দিয়েছে, চেয়ার দিয়েছে। আর ঘরের চেয়ারগুলো বারবার দেখাচ্ছে পুরো রাজকীয়, মানে বেশ কি বলবো, একটা বেশ মোঘল মোঘল ব্যাপার লাগছে। কি আমি কি এবার ঘর থেকে বেরিয়ে যাবো নাকি? আচ্ছা আমি টয়লেটে এসেছি। টয়লেট নট আমি ব্যাড। ভাবছিলাম যে দরজাটা খোলা আছে, বেরিয়ে যাই না, টয়লেটটা আপনার দেখে দিই, আর কি মারা হয়ে যাচ্ছে। কারণ আমি এখন একটু হাসতে পারছি, মানে এতক্ষণ না দম বন্ধ করে এসেছি। বা গিজারের কালারটা খুব সুন্দর। এইখানে আয়নায় আবার বিধ্বস্ত আমি। আচ্ছা সব দেখিয়ে দিচ্ছি, বেসিন টেসিন সব দেখিয়ে দিলাম, সিঙ্ক, কমোড, জলের ফিয়ে সব, বাথরুম ফাথরুম সব দেখিয়ে দিলাম আপনাদের, ওয়াশরুম। আবার লং ডিস্টেন্সে, মানে আমার আর রুম ট্যুর শেষ আর হচ্ছে না, মানালিতে এসেছি। যাকগে, যদি ভালো লাগে পাশে থাকবেন, টাটা।